আগের ভিডিওতে 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। এখন অঙ্ক করবো 9 দাগের অঙ্ক। চলো ভিডিওটা শুরু করা যাক। তো 9 দাগের অঙ্ক দেখো, 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কত উপরে উঠবে তা হিসাব করে লিখি। 9 দাগের অঙ্ক। গ্যাস জারের ব্যাসার্ধ কত হবে সেটা লিখে দেবো। ব্যাসার্ধ আর সমান হবে 7/2 সেমি, এটা হয়ে যাবে। তাহলে ধরি গ্যাস জারের জল 1 সেমি বৃদ্ধি পাবে, 1 সেমি বৃদ্ধি পাবে। অতএব টুকরোর ব্যাসার্ধ আর সমান কত? 5.6/2 সমান 2.8 সেমি। তাহলে টুকরোর উচ্চতা h সমান কত হবে? 5 সেমি, যেটা দেওয়া আছে বইয়ে। তাহলে শর্তানুসারে বা শর্তে কি হচ্ছে? পাই ইন্টু 7/2 তার হোল স্কোয়ার ইন্টু h সমান পাই, যেটা বড়, যেটা টুকরোর ছিল, তো কত হচ্ছে? 2.8, দশমিকটা উঠে দিলাম, তাহলে এখানে স্কোয়ার হয়ে গেল, ইন্টু 5, পাই পাই কাটা। তো h সমান কত হচ্ছে? 28 ইন্টু 28 হয়ে যাবে, ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এখানে কত হচ্ছে? 10 ইন্টু 10 ইন্টু 7 ইন্টু 7, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটা, 4 7 28, 4 7 28। এবার যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 5, এখানে 2 সমান 4 দুগুণে 8, 8 দুগুণে 16/5 হচ্ছে h। তাহলে h সমান হচ্ছে 3.2 সেমি, 3.2 সেমি, এটাই হচ্ছে উত্তর। এবার 10 দাগের অঙ্ক দেখো। বলেছে একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘন মিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করে লিখতে বলছে। তো 10 দাগের অঙ্ক, ধরি ব্যাসার্ধ হচ্ছে আর মিটার, এবং উচ্চতা h মিটার। একম শর্তানুসারে 2 পাই আর h সমান হয়ে যাবে 264, এটা 1 নম্বর হয়ে গেল। এবার দ্বিতীয় শর্তে তাহলে পাই আর স্কোয়ার h সমান কত হয়ে যাবে? 924 সাল, এটা দ্বিতীয় শর্ত। এটুকু বুঝতে পারলে, কারণ ক্ষেত্রফল আর একটা আয়তন, এটা ক্ষেত্রফলের সূত্র, এটা আয়তনের সূত্র। তাহলে 2/1 কোরিয়া সমান কি পাচ্ছি? পাই আর স্কোয়ার h বাই 2 পাই আর h সমান 924/264, h পাই পাই আর আর কাটা সমান r/2 সমান হয়ে যাবে, এখানে কাটাকুটি করলে 7/2, তো 2 কাটা গেল, তো r সমান হয়ে গেল কত?
7, আর এর মান কত? 7। এবার আর এর মান যেটা পেলাম সেটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই 2 পাই আর এইচ সমান 264 সমান হচ্ছে 2 ইন্টু 22 7 ইন্টু 7 ইন্টু এইচ সমান হচ্ছে 264। 7 7 কাটা, এইচ সমান হচ্ছে 264 বাই 2 ইন্টু 22। এখান থেকে কাটাকাটি করবে, তাহলে এইচ এর মান আমি 6 পেয়ে যাব। এইচ এর মান 6 পেয়ে যাবে। এটা দিয়ে কাটবে তো তোমার হয়ে যাবে 12, এখানে 6। তাহলে অতএব ব্যাস ব্যাস বলেছে, আমরা ব্যাসার্ধ বের করছিলাম। 2 ইন্টু 7 সমান হচ্ছে 14 মিটার, আর উচ্চতা 6 মিটার। এবার 11 দাগের অঙ্ক। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। 11 দাগের অঙ্ক। ট্যাঙ্কের ব্যাসার্ধ কত হবে? 8 মিটার ধরে নেব। উচ্চতা 9 মিটার দেওয়া আছে। উচ্চতা কত? 9 মিটার দেওয়া আছে। ট্যাঙ্কের ব্যাসার্ধ হচ্ছে 8 মিটার, আর ট্যাঙ্কের উচ্চতা 9 মিটার। অতএব পাইপের মুখের ব্যাসার্ধ হচ্ছে 6/2 সমান 3 সেমি, সমান এটাকে যদি 3-এর 100 মিটার হয়ে গেল, তাহলে মিনিটে জলের গতিবেগ এইচ সমান কত? 225 মিটার। শর্তানুসারে পাই আর স্কোয়ার 9 সমান হয়ে যাবে 36 গুণিত পাই। 36টা কি জন্য হলো? 36 মিনিটে, তার জন্য 36 দিয়ে গুণ করলাম। তাহলে 3-এর কত হলো? 100, তার হোল স্কোয়ার ইন্টু 225। পাই পাই কাটা, তাহলে আর স্কোয়ার সমান হয়ে যাবে 36 গুণিত 3 গুণিত 3 গুণিত 225 বাই 100 গুণিত 100। এখান থেকে কাটাকাটি করবে, তোমরা নিজেরা ক্যালকুলেশনটা করে নেবে। তো 81/100 পেয়ে যাবো আমি। আর সমান পেয়ে যাবো 9-এর 10 সমান কত পেয়ে যাবো? 0.9 মিটার। তো অতএব ট্যাঙ্কের ব্যাস 2 ইন্টু 0.9 সমান 1.8 মিটার। বারো দেওয়ার অঙ্ক বলেছে, সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি। তো 1 ঘন ডেসিমি কাঠের ওজন দেওয়া আছে 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন দেওয়া আছে
24 কুইন্টাল হলে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখতে বলছে। যে কাঠের চাইনি, আমার চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য। 12 দৈর্ঘ্য ধরি গুড়ির ব্যাসার্ধ আর ডেসিমি, উচ্চতা h ডেসিমিটার। তো একমন শর্তানুসারে 2 পাই আর এইচ সমান 440, এটা 1 নম্বর। এবার দ্বিতীয় শর্তানুসারে কি হবে? পাই আর স্কোয়ার এইচ সমান 9.24 বাই 1.5, এটা কুইন্টাল, এটা কেজি, সমান হয়ে যাবে 924 ইন্টু 10 বাই 1/5। তো এটা কাটাকাটি করে পাবো 616। 616 পেলাম, এটা দ্বিতীয় সমীকরণের নাম দিলাম। তাহলে 2/1 কোরিয়া, সেম আগের মতন অঙ্ক, দাগের পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ সমান 616/440। তাহলে এখানে সব কিছু কাটা, তাহলে r/2 সমান হচ্ছে কত? 7/5। এটা কাটাকাটি করে 7/5। তাহলে 5r ইজিক্যাল টু 14, r ইজিক্যাল টু 2.8, r ইজিক্যাল টু 2.8। তাহলে 1 নং সমীকরণে আর এর মান বসে পায়। 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পায় 2 ইন্টু 22/7 ইন্টু 14/5 ইন্টু এইচ। আমি এটাকে লিখলাম, তো আর সমান 14/5 লিখতে পারি, সমান 440। 7 দুগুণে 14, এইচ সমান হবে তোমার 440 ইন্টু 5/2 গুণিত 22 গুণিত 2। তাহলে এইচ, এটা কাটাকাটি করলে 5 হবে। তাহলে এইচ এর মান কত পেলাম? 5 পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণয় ব্যাস সমান 2.8 ইন্টু 2 সমান 5.2 ডেসিমিটার, আর উচ্চতা 25 ডেসিমি, উচ্চতা 25 ডেসিমিটার। এবার 14 দাগের অঙ্ক পড়ো। 14 দাগের অঙ্ক পড়ো। তো একটি দুমুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমি, চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। বহির ব্যাসের দৈর্ঘ্য, তো এটা অঙ্কটা ভালোভাবে দেখে নাও। তো হলো ফাঁপা চোঙের উচ্চতা কত দেওয়া আছে? এইচ সমান 2.8 মিটার, সমান কত হচ্ছে? 28 ডেসিমি। ফাঁপা চোঙের অন্তর ব্যাসার্ধ R2 সমান 4.6/2 সমান 2.3 ডেসিমিটার।
তো ধরি ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ সমান R1 ডেসিমিটার। শর্তানুসারে বা শর্তে পাই R1 স্কয়ার এইচ মাইনাস পাই R2 স্কয়ার এইচ সমান 84.48। এখান থেকে পাই এইচ কমন R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার সমান 84.48 হয়ে গেল। এখানে 22/7 ইন্টু 28 ইন্টু R1 স্কয়ার মাইনাস 28/10 তার হোল স্কয়ার, এটা দ্বিতীয় বন্ধনী হয়ে গেল, সমান 8448/100। এটা 4 দিয়ে কাটা। R1 স্কয়ার সমান R1 মাইনাস এটা হয়ে যাচ্ছে 529/100, এটা 28। সরি এটা 23, এটা 23 হবে। তাহলে 529/100 সমান 8448/100 বাই কত হচ্ছে 88। এটা দিয়ে কাটলে তোমার 1056, 11 দিয়ে কাটলে তোমার 96। তাহলে R1 স্কয়ার সমান 96/100 মাইনাস আছে প্লাস 29/100 সমান R1 স্কয়ার সমান 625/100। তাহলে R1 সমান √625/100 সমান 25/10। অতএব নির্ণেয় বহির ব্যাসের দৈর্ঘ্য 25/10 ইন্টু 2, তাহলে 5 2 2 কাটা সমান 5 ডেসিমিটার হয়ে গেল অঙ্ক।